নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে বাস্তু পূজা করা হয়। আপনারা যারা এই পুজোর সাথে পরিচিত তারা জেনে থাকবেন, এটা বাড়ির উদ্দেশ্যে, নিজের বাস্তু ভিটার উদ্দেশ্যে, মা বসুমতীর উদ্দেশ্যে এই পুজোটা করা হয়ে থাকে। এবং এই পুজোর সাথে অনেক স্মৃতি, অনেক কাহিনী সবারই জড়িত থাকে। মূলত এই পৌষ সংক্রান্তির দিনে এই পুজোটা হয় এবং বাস্তু ঠাকুরকে পিঠে দেওয়া হয়, পায়েস রান্না করে দেওয়া হয়। পায়েসটা কিন্তু মিষ্টি ছাড়া পায়েস, এটাকে চড়ু বলা হয়। আর আমরা যখন প্রসাদ পাই তখন এর মধ্যে আমরা গুড়, তারপর কদমা, এসব দিয়ে খাই। আর আজকে তো আপনারা জানেন তিল সংক্রান্তি, আবার আজকে পড়েছে শঠতিলা একাদশী, খুব ভালো দিন। আমি প্রথমে ভেবেছিলাম আজকে একাদশী করব, কিন্তু পরে আর করলাম না, কারণ আমাদের রাত্রে এখানে এই যেখানে পুজো হয়েছে আপনাদের দেখাবো আমি পরে রাতের বেলা যখন ভিডিও শ্যুট করব। এখানে কালপুরুষ দিতে হয়, মানে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে কালপুরুষ আঁকাতে হয়, যার মাথায় ছাতা থাকে, সে ধুতি পাঞ্জাবি পরে থাকে, তার হাতে লাঠি থাকে, খড়ম পরা থাকে এবং তার সাথে কুলো, ধামা, লাঙল আর জোড়া বলদও থাকে। এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমাদের বংশে এইভাবে পিঠে দেওয়া হয়। চালের গুঁড়ো দিয়ে এটা আমাদের আঁকাতে হয়। তো আমাদের বংশে আর কেউ এখন এই প্রথাটি ধরে রাখিনি, একমাত্র আমি ধরে রেখেছি। আমার বাবাকেও দেখেছি করতে, তো বাবা যাওয়ার পর থেকে আমি করি। তো বাস্তু পুজোতে এখন পুজোটা প্রায় অনেকটাই হয়ে গেছে। পিসি অঞ্জলি দিচ্ছিল, তারপরে আমাদের সবাইকে ঠাকুরমশাই আশীর্বাদী ফুল দিলেন। আজকে যেহেতু তিল সংক্রান্তি, তো আমাদের সমস্ত যে দেবদেবীরা আছেন সবাইকে তিলের খাজা, তিল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর আজকে শঠতিলা একাদশী, তা সত্ত্বেও আজকে রাধা গোবিন্দকে কিন্তু তিল দিয়ে পুজো দেওয়া যায়, আর নিজেরাও তিল গ্রহণ করা যায় প্রসাদ হিসেবে। এবার দেখুন, বাস্তু ঠাকুরকে প্রথমে ওই যে চড়ু পায়েসটা ছিল সেটা নিবেদন করা হয়। এটা মূলত তুলসী তলায় করতে হয়, বা আমাদের যখন পেছন বাড়িতে তুলসী তলা যে জায়গাটা ছিল সেখানেই আমরা করতাম, কিন্তু এখন আমরা দোতলায় উঠে আসার পরে আমাদের যে তিনতলার ছাদ মন্দিরে, সেখানে তুলসী গাছ আছে, সেখানে একটা টবের মধ্যে মাটি দিয়ে আমরা এটা এখানে প্রসাদটা দিয়ে ঠাকুরমশাই নিবেদন করি। আর যেখানে দেখলেন পুজো হচ্ছে, এই ঠাকুরটা কিন্তু কুমির বানিয়ে পুজো হয়। এবার আমি রাতের বেলা দেখুন চলে এসেছি আবার এখানটায়। কালপুরুষ আঁকাবো বলেছিলাম, এসে সেই কালপুরুষ দেখুন, মাথায় ছাতা, হাতে লাঠি, ধুতি পাঞ্জাবি পরা, খড়ম পরা, আর তার সাথে সাথে আবার যে বলেছিলাম না আপনাদের, কুলো, ধামা আমাদের আঁকাতে হয়, ছোট ছোট করে দিয়েছি। আগে যখন আমাদের ছাদে, দোতলার ছাদ ছিল, ওখানে আমি অনেক বড় করে আঁকাতাম। আর এদিকে লাঙল আর জোড়া বলো, যতটুকু আমি পেরেছি ততটুকু আঁকানোর চেষ্টা করেছি, গুঁড়ো দিয়ে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে। আর এখানে না বাস্তু ঠাকুরের পায়ে, কালপুরুষের পায়ে সর্ষা ফুল দিতে হয়। তো আমি এবার সর্ষা ফুল পাইনি। সর্ষা ফুল দেওয়ার বলতে হয় যে সর্ষা ফুলের চড়ে তুমি স্বর্গে যাও। এই আমাদের যে কালপুরুষকে পিঠে দেওয়া হয়, এটা পূর্বপুরুষকে পিঠে দান করা হয়। এর ফলে যত রকমের পিতৃদোষ সেটা কেটে যায়। পূর্বপুরুষ আশীর্বাদ করে, সারা বছর তারা আশীর্বাদ, তাদের আশীষ আমাদের উপরে বজায় থাকে। এখানে আমাদের সিঁদুরের ফোঁটা দিতে হয় প্রত্যেকটাতে, এবং ধান, তারপরে দুব্বা, এগুলো দিয়ে পুজো দিতে হয়, এবং ফুল বেল পাতাও দিতে হয়। তো আমি সেটাই করছি। আজকে ব্লগটা মূলত আমি এটাই পৌষ সংক্রান্তির ব্লগই বানালাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা প্লিজ লাইক শেয়ার করবেন।